রিয়েলমির ফোন মানেই আমাদের মাঝে লো বাজেট সেগমেন্টের দুর্দান্ত মানের পারফরমেন্স এবং দুর্দান্ত মানের সকল ধরনের স্পেসিফিকেশন অফার করে থাকে। তারই ধারাবাহিকতায় রিয়েলমি এবার তাদের 11 সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে রিয়েলমি 11 প্রো প্লাস স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, আর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী ও গেমিং একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেটের যে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবর মতো আপনারা সকলে জানেন রিয়েলমির ফোনগুলো সাধারণত ভিভো বা অপ্পো ফোনের মতো অতটাও গর্জিয়াস লুকিং হয় না, কিন্তু এবারে তার ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে রিয়েলমি 11 প্রো প্লাস এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে মাত্র 182 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা মিরর ব্লু অ্যান্ড মিরর সিলভার এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাস ও স্মার্টফোনটি থেকেও অনেকটা ব্যতিক্রম ব্যবহার করা হয়েছে। কারণ আমরা রিয়েলমি 10 প্রো প্লাস ও স্মার্টফোনটির ডিজাইন একেবারে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলোর মতো হতে দেখেছি, কিন্তু এই ফোনটির ডিজাইন দেখলে মনে হবে এটি যেন একটি হনারের ফোন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি OLED প্যানেলের ডিসপ্লে, যেটি হচ্ছে 6.7 ইঞ্চি প্যানেলের একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। তবে ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটি থাকছে 411 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 200 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। একই সাথে ফোনটির রিয়ার প্যানেলে আপনারা 2 মেগাপিক্সেল আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেই সেন্সরটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। আপনারা সকলেই জানেন Xiaomi 12 সিরিজে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এই ফোনটি তাদের সাথে বিট করার জন্য এই ফোনটি তো 200 মেগাপিক্সেল লেন্স ব্যবহার করেছে। তবে আমাদের দেখার পালা রিয়েলমি আদৌ কি Xiaomiর সাথে বিট করতে পারবে কিনা। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1, যেটি একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। আর এছাড়াও এই চিপসেটটি হচ্ছে একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টা-কোর চিপসেট। ফোনটিতে 4 ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহার করা এই ফোনটি অতটাও হিট হবে না। ফোনটিতে 4 ন্যানোমিটারের চিপসেট ব্যবহার করায় ফোনটি কিন্তু হিট তুলনামূলক অনেক কম হবে। ফোনটির তাপমাত্রা কম থাকলে আমরা বলতে পারি এই ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 12GB র্যাম এবং 16GB র্যাম এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ হিসেবে এই ফোনটিতে 256GB 512GB এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে এত ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো SD স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে পাওয়ারের জন্য ব্যবহার করেছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনারা সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। তবে আশ্চর্যজনক বিষয় রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে এত প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। আমরা সাধারণত এখনকার এইরকম বাজার সেগমেন্টের অনেক ফোনেই 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু রিয়েলমি চেষ্টা করেছে এই ফোনটিতে তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।